আপনাদের দোকানে কি কখনোই আসে না এই ধরনের লোক? আরে ভাই এদিকে আসেন তো, এদিকে আসেন আপনি। কারে খুঁজতেছেন? ভাই ওনাকে, মানে এই এলাকায় থাকে আমি জানি, দরকার, বাসাটা চিনি না। উনারে চিনেন না? উনার এলাকার কে চিনে না? ভুল লোকের কাছে গেছেন আপনি, আমার কাছে আসলেই তো হইতো। আপনি চিনেন ওনারে? চিনবো না মানে? অত্যন্ত ভদ্র এবং একটা নেক লোক, ফেরেশতা টাইপ মানুষ, 5 ওয়াক্ত নামাজ পড়ে, দেখলেই বোঝা যায় দাঁড়িয়ে আছে। এরকম ভালো মানুষ পৃথিবীতে কয়টা আছে? ভালো মানুষ চিনে রাখা উচিত ভাই। সে যখন রাস্তা দিয়ে যায় সবাই তারে সালাম দেয় এবং সেও সবাই সালাম দেয়। বাসা থেকে কাজে যায়, কাজ শেষ হলে সোজা আবার ওই রাস্তাতে সালাম দিতে দিতে বাসা চলে আসে, আর কিচ্ছু করে না। কোনোদিন যদি কেউ রাস্তায় কোনো মন্দ কথা বলে, কিছু বলে, সে পেছন ফিরে বন্ধু তাকায় না, শুধু মনে মনে বলে আল্লাহ মাফ করে দাও, এই বলে বাসায় চলে আসে। এরকম একটা ভালো মানুষ, কিন্তু ভালো মানুষ আর পাওয়া যায় না। বাহ, আপনি তো ওনার ব্যাপারে দেখছি অনেক কিছু জানেন। আপনার সাথে সম্পর্ক কেমন? সম্পর্ক চমৎকার, একদম আপন ভাইয়ের মতন। আপন ভাই না হইলেও সে আমার কথা এত ভালো শোনে, আমি যা বলি তাই করে। কোনো একটা কিছু করতে গেলে সবার আগে সে আমার কাছে আসবে, সে বললে ভাই আমি কাজটা করব, আমি যদি মানা করি সে গুনাহখোরও করবে না। এরকম ভালো সম্পর্ক, মানে আমি যদি বলি উঠেন তাহলে উঠে, যদি বলি বসেন তাহলে বসে, আমার কথাই উঠে বসে। আপনাকে তো আমরা খুঁজছি। আপনি মাত্র বলেন তারে খুঁজতেছেন? সে একজন মার্ডারার, মার্ডার করে তার ভাইয়ের বাসায় এলাকায় লুকিয়ে আছে। আপনি সেই ভাই, চলেন। না না, কি বলেন? ছবিটা একবার দেখি। আরে আমি ভাবছিলাম চিনি, আমি আসলে চিনি না, দাড়ি মোছ তো একরকম, তো তাই ভাবছিলাম। আমি যাই, আমার আসলে কোনো প্রকার চালাকি করে লাভ নেই, চলুন। তাই ওনাকে ছেড়ে দাও। গরম গরম পেঁয়াজ কি মজা, মরিয়ম, থ্যাংক ইউ। হন তোরে কালকে একটা নতুন জামা কিনে দিব। ওই নতুন জামাটা পরে হ্যাঁ পরে আমার লগে যাবি হইতেছে 300 ফিট। 300 ফিটে আমরা ওখান থেকে যাম হইতেছে বাণিজ্য মেলা। বাণিজ্য মেলা যাওয়ার পরে ওখানে নাগরদোলা, এরপর আর কি কি জানি আছে, ওখানে আমার ঘুরবো। ঘোরার পরে যাবো সিনেমা দেখতে। সিনেমা দেখা শেষ করে আবার আমো 300 ফিটে। 300 ফিটে সূর্য ডুবা দেখবো। হ্যাঁ পর তুই আইন আমার বাসায় দিয়ে যাবি, বুঝছস? এটা হলো কালকে তোর কাম। তাহলে মরিয়ম, হিসাব মিলতেছে না। তোর কি আমার মতো চাকরি গেছে গা? চাকরি খেয়ালেছোস? আমি কি তোর মতো বেশি কথা কই যে আমার চাকরি যাবো গা? কালকে ম্যাডাম বাসায় থাকবো না। হ্যাঁ বাবু কইতা নিয়ে যাইবো দাওয়াত খাইতে। এর লেগে আমারে কইতে সকালে যাই, খালি বাসার চাবিটা লইয়া লিয়েবো, সারাদিনের লেগে আমার ছুটি, বুঝছস? এর লেগে আমি ঘুরবো। বড় লোক হওয়ার বিশাল সুযোগ পাইছি, এই সুযোগ হাতছাড়া করা যাবে না। কোথাও যাব না, কালকে যাব সোজা তোর ম্যাডামের বাসায়। জুতাটা খুললা তোরে যদি এখন বাড়িটা দিতে পারতাম তাহলে আমার মনের আশাটা পূর্ণ হইতো। তোরে আমি কইছি কাম করে খাইতে, তোরে কি কইছি আমি চুরি করতে? আমি কইছি আমি চুরি করু? তুই না গরিব রে, বোঝে না। তোর হিসাব মিলাই দিতেছি, শোন। জীবনে কোনদিন কল্পনা করছোস ওরুম একটা বড় বাড়ির মালিক তুই হবি? হ্যাঁ না, তোর হিসাব মিলাই দিতেছি। আমরা সারাদিন ওই বাড়িতে থাকবো, তোর ম্যাডাম আসার আগে বাড়িতে বাইরে যাবো। চিন্তা কইরা দেখ মরিয়ম, কালকে তুই আর আমি ওই বাড়িতে মালিক মালিক খেলু। কিছুটা চিন্তা কইরা দেখ, স্বপ্নেও পাবেন এরকম। হিসাব মেলছে? এখনো মেলে না হিসাব? আমার হিসাব মিলবো না। আমি যদি তোরে লই বাড়িতে যাই, ম্যাডাম যদি এরা জানতে পারে, তুই বুঝতাছস নগদ আমার চাকরিটা যাইবো গা। আর ম্যাডাম আমি যাবো পারবো না। কি লিগা? তোর ম্যাডাম এবার রাতাতি করলি না? আমরা তো তোর ম্যাডাম আসে না আগে বাইরে যাবো। না আমি যাবো না। গরিব রে, এই লেগে গরিব সাজীবন গরিব থেকে দেব, বোঝে না। তিনটা বইরা খালি খায় আর খায়, খাইতে খাইতে ম্যাডাম একের ফুইল্লা গেছে। একটা জামাও যদি লাগতো। এদিকে জামা কিনছে না বোরখা কিনছে, কেমনে পরে? হ্যাঁ তুই এটা কি করছস? ফকিন্নি রে, আহারে ফকিন্নি রে, বুঝোস না? বড় লোকে জামা পড়ছি, বড় লোকে যে জামা পরে আমার পুরোপুরি বড় লোক লাগতেছে না। আরে মূর্খর জাত, এটা কি জামা? এটা জামা কয়? এটা আমি গোসলের পরে পরে। আইসি আমার এটি যদি সময় আছে, আমি নাইছি একদিন লেগে আমি গোসল করবো, খামু দামু বয়ে থাকবো, ঘুমামু। হ্যাঁ, যা যা কাপড় আছে সব একদিনে করে নেবো। দিবস থাকে। আরে কেমনে বলবো? দেখ এটা পরার মতো কোনো জামা, এটার ভিতরে আমার মতো যদি 4টা মানুষ ঢুকে, হ্যাঁ পরে মনে কর টাইট হবো না, ঢুলাই থাকবো। দেখ তুই বোরখা মনে করে পরে ফেল, পরে ফেল।
আমি কিছু জানি না। তুই জানাস না মানে? তুই জানাস না মানে কি? তুই কইছিস তোর মালিক আজকে রাতে লাগাইবো না, আর দিনের বেলা কেমনে হয়? ওই এটা হ্যার বাড়ি, হ্যাঁ কখন আইবো না আইবো এটা কি আমরা জানি? এটা আমরা করতে পারবো? এমন যদি মালিককে আয়া পড়ে তাহলে তো সর্বনাশ হয়ে যাবে না। আচ্ছা তুই চিন্তা করিস না, আমি দেখতেছি। তুই যা। তুই জামা পর, আমি সামলাইমু, তুই জামা পর। কামিং। মেয়েদের দেখা যায় না। কেডা? দরজা খোলেন। দরজা না খুলে কে কে বলতেছেন? ওই কেডা কোন আগে? দরজা তো খুলেন। কেডা আপনি? আপনি কে? আমি কে মানে? যেহেতু আমি দরজা খুলছি, আমি নিশ্চয়ই চাকর না। আমি হইলাম কি বাড়ির মালিক। আপনি বাড়ির মালিক? হ। আমি যতটুকু জানি এই বাসার মালিক তো এক ভদ্র মহিলা। আপনি কি মনে করছেন আমি সেটা জানি না? আমিও সেটা জানি। আর সেই ভদ্র মহিলার হাজবেন্ড হচ্ছে আমি। নতুন জুতা। আপনি হাজবেন্ড? বিয়ে হইলো কবে আপনাদের? আপনারে বলতে হবে বিয়ে হয়েছে কবে? আপনি কে? ম্যাডামের পার্সেল ছিল, আমি পার্সেল দিতে আসছি। হর মিয়া, আইসেন পার্সেল দিতে, আবার এত ফাফরলাম মিয়া। বেশি কথা কন, দেন ছাড়েন। ম্যাডাম হ্যাঁ নাই? বলো, হুদাই ভাই বেসুস। এক বেড়াই ছিল, ম্যাডামের লেগে দিয়ে গেছে নাকি ম্যাডামের গিফট। আমার দিকে আমি কেডা? আমি কইছি ম্যাডামের হাজবেন্ড। বাস গেছে গা। তুই আমার যা পড়ে নাকি? যা যা যা, যা পড়, যা পড়, যা পড়। আল্লাহ একটু লেগে পয়সা গেছে গা। জামা পরবো। যা। এই আপনি আবার আইছেন? আপনি কে? ও, এটা জানার জন্য আবার তারে নিয়ে আসছেন? মহিলা মানুষটি, আমি তাকে জানাইছি আমি কে। আর জানা লাগবে না আপনার। বলেন। নাটক করো। তারে নাচনার কি আছে? নাটক করার কি আছে এখানে? এই এই দাঁড়া, এখানে উত্তর দিয়ে যাও বলছি। এই উত্তর দিয়ে যাও, দাঁড়াও। হিসাব তো মিলতেছে না। এই এই লুকাচ্ছ কেন? বেরো। এই ভদ্রলোক কে? হ্যাঁ, আগে উত্তর দাও। একটু ওয়েট করো, উত্তর দিচ্ছি। এগুলো কি? হ্যাঁ, উনি কে? উনি কে? কি হলো, বোবা হয়ে গেছো নাকি? কে উনি? ম্যাডাম ওর নাম হইতেছে আনোয়ার। আমরা দুজন প্রেম করি। আজকে আপনি আমারে ছুরি দিয়েছেন, লেগে ভাবছিলাম সারাদিন ঘুরমু। পরে ওই কইলো যে ওর নাকি অনেক বড় স্বপ্ন, ওই একদিনের লেগে বড় লোক হইব। ভাবলাম আপনার বাড়িতে আহি। বিশ্বাস করেন ম্যাডাম, আমরা কিছু চুরি মুড়ি করতে আহি নাই। আমরা যেখানকার জিনিস ওখানে রেখে দিতাম। আমরা খালি এমনি একটু পড়ছি একদিনের লেগে বড় লোক হমু, এছাড়া আর কিছু করি না ম্যাডাম। বিশ্বাস করেন আমাকে ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দেন, আমরা বুঝি নাই। উত্তর পাইছো? ম্যাডাম, আমার তো একটা হিসাব মিলতেছে না। আপনি যদি বাড়ির মালিক হন, তাহলে পার্সেল ওয়ালার আপনি ঝাড়ি দেখেন নি? পার্সেলওয়ালা মানে? ও আমার হাজবেন্ড। আজকে আমাদের ম্যারেজ ডে, তাই ও আমাকে সারপ্রাইজ দিতে আসছিল। এইবার তো হিসাব আরো মিলতেছে না। আমি না হয় ওর আনোয়ার, কিন্তু ভাই আপনার একটা পাড়া আছে। এরকম একটা বোন লেগে সন্দেহ করে আবার প্রমাণ করতে আইছে। এরকম একটা মোবাইলে তো আমি ঘাট ধাক্কাতে পারি ফেলতাম। বেরো।
আসে না দেখি। এই এলাকায় তুমি আসবে না, তোমার মতো মেয়ে আমার লাগবে না। তারা হিসাবটাই মিলাই দিতেছি। কোনো হিসাব মিলাইতে হইব না। তোরে আমি 100 বার কইছি যে আমি হ্যাঁ আমু না আমু না আমু না, কি মোর জোর করে লইছস এই জায়গায়। আমি তো গাইতে দিয়েছিলাম, আমি কত কষ্ট করে একটা চাকরি কইরা বাইট করছি, 50,000 টাকা বেতন, এরকম চাকরি কি আমি জীবনে পাইতাম? তুই এই আমার চাকরিটা নষ্ট, তোর কই লাভ কি হইব? তুই তো একটা বাদিন না, দিনগুলো ঘুরে ঘুরে বেড়াস, তুই চাকরি মর্ম বুঝবি? হন, তুই আমার লগে জীবন আর যোগাযোগ করে ট্রাই করবি না, তোর লগে আমার কোনো সম্পর্ক নাই, আজকে সব শেষ। এটা মরিয়ম, হিসাবটা মিলাই দিতে পারতাম। শোন মরিয়ম, চাচি আমার 2টা সিঙ্গারা দেন। চাচি শুনেন, আপনাকে ওই যে বস্তির ওই পাশে মুস্ত মুন্সি আছে না, লোকটা কেমন? এর যে 2 মেয়ে, বড় মেয়ের নাম হলো মরিয়ম। ওই মেয়ের আচার আচরণ চলাফেরা দেখতে কেমন? আরো সাথী রাখেন, আমি কইতেছি আমাদের মরিয়ম তো ফর্সা কইরা দেখতে সুন্দর মতো। আরে মরিয়মের তো গুণের শেষ নাই, কই থেকে শুরু করুম? দেখতে তো এরকম সুন্দর, রূপবতী গুণবতী। তাহলে কি ভাই চাকরি কনফার্ম? হুম হুম হুম, একদম পার্মানেন্ট চাকরি, কনফার্ম চাকরি। যাক ঠিক আছে ভাই। মরিয়ম, কি করছিস? আমি তো চাকরি খাইছি, তার কত বড়টা চাকরি ফিরাই দিলাম রে। থ্যাংক ইউ দিস আইসা। বাবাজি নেন। ঠিক আছে, আপনার মেয়েকে ডাকেন। হ হ। রুজি, মরিয়মরে নিয়ে আয়। সালাম দে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার মাইয়া মরিয়ম, আপনার কিছু জিজ্ঞানো থাকলে জিগাইতে পারেন। আঙ্কেল, লজ্জার কথা কি বলবো, আপনার মেয়ের সম্বন্ধে আসার পথে একটু আশেপাশে খোঁজখবর নিতে চাইছিলাম, কিন্তু একজন লোক যেই প্রশংসা করলো, ওরে আল্লাহ রে আল্লাহ, এত প্রশংসা আপনার মেয়ের, বলতেছে তো বলতেছে বলতেছে তো বলতেছে, থামানোই যায় না। হ্যাঁ, এত প্রশংসা তো টাকা দিয়েও করানো যায় না। যাই হোক আঙ্কেল, যদি আপনি সম্মতি দেন তাহলে আমি আপনার মেয়েকে আমার ভাইয়ের জন্য, ছোট ভাইয়ের জন্য আজকেই নিতে চাই। যদি আপনি বলেন তাহলে আমার আত্মীয় স্বজনকে আসতে বলি। আলহামদুলিল্লাহ, আমার কোনো আপত্তি নাই। আপনি আপনার আত্মীয় স্বজনকে খবর দেন। আইসা আঙ্কেল। আঙ্কেল না, আমি ছেলের বড় ভাই। আইসা ভাইজান, ভাইজান আমি আপনার একটা কথা জিগে, মানে আপনি হ্যাঁ আহার আগে আমার সম্পর্কে এত এত ভালো ভালো কথা কোন কোন গেছে? হ্যাঁ, নামটা কি? নামটা ঠিক বলতে পারবো না, তবে ছেলেটা উচ্চা লম্বা, বডিটা একটু চ্যাপটা, আর মাথায় একটা টুপি, শার্টের উপরে কালো একটা বেল। এত প্রশংসা করলো, খুবই ভালো ছেলে, ভদ্র ছেলে। এরে মরিয়ম, চলে আইসোস। খালি এতেছিস কে? মিষ্টি আনবি না? হ্যাঁ, চাকরি হয়ে গেছে। কি তুই কইছিলি না আমি তো চাকরি খাইছি, এবার পাইছোস? একেবারে পার্মানেন্ট চাকরি কিন্তু হয়ে গেছে। হ, একটা পার্মানেন্ট চাকরির ব্যবস্থা করে দিছিস, এই চাকরি জীবনও যাইতো না। তাই খালি হাতে কেউ আহে? দামি মিষ্টি আনবি, দামি। তুই মিষ্টি খাবি? হ্যাঁ, যা যা যা, তুই অনেকে মিষ্টি লে যা। আজকে সন্ধ্যা আমার বাসায় যা আমার বিয়ার মিষ্টি খাই আইস। কি কি কস? তোর আমি কইছিলাম না যে পাম দিস না? কইছিলাম এক এমন জায়গায় পামটা দিছস, বেড়ারা আমার পছন্দ কইরা এখন বিয়াটা করতে যাইতাছে। কেন উচিত শিক্ষা হইছে?
তোর এটাই হওয়া উচিত ছিল। তোর লেগে এখন আমার বিয়ে করতে হইব, তোর ভুল এখন সারা জীবন আমার মাথায় নিয়ে হাঁটতে হইব। বুঝি না রে, ভুল করে লেগেছি, বুঝি নাই। আমার মাফ করে দিতি। তোর না বুঝা দিয়ে কিছু না, তোর তো আমি বহুত বুঝাইছি। তুই বিয়ে করিস না না, তুই এখন বুঝিস না, না তোর এখনই তুই- তোর এখনই বুঝতে হইব। আমি এখন বিয়েটা করবো, এরপর যদি তোর একটু আক্কেল পছন্দ হয়, এই শিক্ষাটা না হইলে তোর জীবনে এই আক্কেল পছন্দ আইব না। আমি বিয়েটা করবো, মনে কর, মাফ করে দে। আমি পারবো না, আমি বিয়ে করলাম আমি শিক্ষা পেয়ে গেছি। না। আমি শিক্ষা তোর পেয়ে এই পাগলের লেগে আজকে আমার বিয়ে হয়ে যাবো। আমি বিয়ে করে নেবো। মরিয়ম, মরিয়ম বিয়ে করিস না। গুরু করলাম। কেডা রে? বিয়ে করিস নাই? এখন আর বিয়ে করে কি হইব? যারে ভালোবাসি হ্যাঁ তো ঠিক হয়ে গেছে। কি হিসাব মিলে নাই? এবার আমি তোমার হিসাব মিলাই দিতেছি। তোমার এর আগেবার অনেকবার কইছি যে ঠিক হয়ে যাও, ঠিক হয়ে যাও, জীবনে তো চিন্তা করো নাই। যখন হোমস আমার বিয়ে হয়ে যাবো তখন কাইন্দা গাইটা ঠিক হয়ে গেছে। তখন ভাবলাম আমার ভালোবাসার মানুষ যদি ঠিকই হয়ে যায় তাহলে অন্য জায়গায় বিয়ে করে কি হইব? হ্যাঁ লই এই সারা জীবন থাকি। এবার হিসেব মিলছে। হিসাব মিলছে? এমনি ভালো থাকবা সারা জীবন, কোনো পাপবাজি করা যাবে না, বুঝছো? সুন্দর লাগতেছে।